আমার শপিং শেষ। আমি এখন বাসায় যাব। আমার বাসা থেকে হেঁটে জাস্ট 2 মিনিটের পথ চলে আসি। আসার সময় এখানে একটা পাখি দেখেছিলাম, সে বসে বসে রোদ পোহাচ্ছে। দেখি তো এখন সে আছে কি না। নাই, সে চলে গেছে, উড়ে চলে গেছে নাকি আছে এখনো? হ্যাঁ, এখনো আছে। ঘটনা কি, সে এখনো বসে আছে। যাওয়ার সময় তো দেখে গেলাম, সরি, মানে এখানে শপিং করতে আসার সময় দেখে গেলাম। আবার বাসায় যখন যাচ্ছি তখনও দেখছি যে পাখিটা এখানে বসে আছে। এই যে কাক, এটা কিন্তু আমাকে দেখে উঠছে না, কিন্তু সে সম্ভবত একটু ব্যথা পেয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো রোদে ঝিমাচ্ছে, রোদ পোহাচ্ছে, আরাম লাগছে, কিন্তু আবার মনে হচ্ছে যে সে হয়তো কিছুটা ব্যথা পেয়েছে পাখায়। সে আমাকে দেখে একটু উঠতেছে না। এখানে কত মানুষ আসছে যাচ্ছে, কিন্তু উঠছে না। আমি বাসায় যাই। আমি চুলায় রান্না চড়িয়ে এসেছি। চুলা আঁচ কমিয়ে তারপর এসেছি। এখন আমি ঝটপট যাব। দুপুরবেলা কুকুর নিয়ে বের হয়ে গেছে। এই কুকুরটা নিশ্চয়ই খুব জ্বালাচ্ছিল। দেখছেন, কুকুর ঘাস খাইতেছে, মানে কুত্তাও ঘাস খায়। এখানে কুকুরকে কখনো মানে বাংলা ভাষায় ওইভাবে বলা যাবে না, তাহলে মানুষজন খুব মাইন্ড করবে। কুকুরেও ঘাস খায়, দেখছেন কখনো জীবনে কুকুরকে ঘাস খাইতে? এই কুকুরটা নিশ্চিত খুব ডিস্টার্ব করতেছিল বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। এত সুন্দর ওয়েদার, আর হচ্ছে এখন ঠান্ডাও নাই আবার গরমও নাই, এমনই একটা সময়। এই জন্য যার একটা কুকুর আরেকটা কুকুর পার্ক থেকে আসলো। সে পার্ক থেকে আসলো, আমার হাজব্যান্ড কুকুর দেখলেই বলবে হ্যালো ফ্রেন্ড। কুকুর তো জার্মান ভাষা বুঝে, সেও তাকাবে। তা আমরা যখন দুজনে হাঁটি, আমি শরীফকে বলি শরীফ না, ডাকবা না, ডাইকো না কিন্তু। তো তো ছোট ছোট বাচ্চারা কুকুর নিয়ে খেলতেছে বা বড়রা যাচ্ছে, হ্যাঁ, তখনও ডাকে এরকম ফ্রেন্ড বলে। আর আমি গাড়ির ওই পাশ থেকে ঘুরে তারপরে যাই। তো কুকুরের যে কুকুর নিয়ে আসে তাকে হয়তো বলি আমি যে হিসাবে আস্ট ফর হুন্ডেন, তখন তারা বুঝতে পারে যে না, আমি একটা কুকুর ভয় পায়। বাসায় চলে আসছি আমি এখন।